মাথা আজ কবির সভায় ভেড়াজ ঘোড়া হয়ে রেশের মাঠে রান দিতে চাই নিয়ে ভাই ফুটো সরা যাই না শিশির ধরা ফুটবল খেলবে খোড়া বড় আশা গোল দিতে চায় কথা বলছে ভালো বলছে দেখুন আমরা হলাম পুরুষ এই পুরুষ ব্রাহ্মণ ব্রাহ্মণ পুজো করে কয় বামনি তো দরকার নাই নাপিতে দাঁড়িয়ে যাচ্ছে তাই তো কয় নাপতিনি তো দরকার হয় না তা বাবা আমরা হলাম রাজমিস্ত্রি বুঝতে পারছেন নারী আর পুরুষ তো তুমি ব্রাহ্মণ পুজো করবে এই গ্রামে ওই গ্রামে সেই গ্রামে ঘন্টা নারী আসবে যা কিছু উপার্জন করবে তুমি দাড়ি চেঁচে নিয়ে আসবে নখ কেটে নিয়ে আসবে যা কিছু উপার্জন করবে আমরা হলাম মেয়ে ছেলে আমরা হলাম তোমার স্টেট ব্যাংক এসে ব্যাংকে জমা দেবে তোমাকে আমি ছেড়ে রেখেছি কেন জানে এক হচ্ছে রাজমিস্ত্রি আর একটা জোগাড়ি নারী হলো রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কখনো এখানে ওখানে সেখানে গিয়ে ওই ইঁটও বাবে না মশলাও মাখাবে না জল তুলবে না তুলবে আমরা হলাম নারী আমরা হলাম রাজমিস্ত্রি তুমি হলে জোগাড়ে কেমন রাজমিস্ত্রি অর্ডার করবে জোগাড়ে কাজ করবে করবে না কি গো ভাই করবে না বলে দু বালতি জল তুলে আনো দু বালতি জল আনবে একটু মশলা মাখাবে ইট বয়ে নিয়ে এসো ইট বোয়াবে তাহলে রাজমিস্ত্রি যা অর্ডার করবে জোগাড়ে কিন্তু তাই কাজ করবে তাহলে আমি বামনি আমি নাপতিনি হয়ে ঘরে আছি রাজমিস্ত্রির মতো আর তুমি হলে জোগাড়ে তোমাকে আমি পাঠিয়েছি যাও করে আনোগা যাও দাড়ি চেঁচে আনোগা যে টাকা পয়সা এনে স্টেট ব্যাংকে হাতে জমা দাও আমি হলাম তোমার স্টেট ব্যাংক কথা যা বলবে বলো খালি মেপে বলো খালি বুঝে বলো না মেপে বললে মাল তোমার এমন জায়গায় আটকে যাবে তোমার একুলো যাবে কেমন জানে এক খেলোয়াড় একটা বাঁদর কিনে বেশ খেলা দেখাচ্ছে খেলা দেখতে দেখতে আমার খুব ভালো লেগেছে ওই বাঁদরটাকে একটা আম দিয়েছি খেতে বাঁদরটার আমটা খেতে খেতে এত ভালো লেগেছে বাবা ওই আমের আটি মায়াতে আগে না করে আটিটাকে শুধু গিলে ফেলেছে আম হজম হবে আটি তার হজম হবে না একেবারে মেন গেটে আটকে গিয়েছে এ বাঁদরা খেলা দেখায় না প্রায় 5-6 দিন হলো পায়খানা বন্ধ হয়ে গিয়েছে শরীর ভালো না থাকলে খেলা দেখাতে পারে খেলোয়াড় মনে মনে চিন্তা করছে আমার বাঁদরের হইল কি খেলা দেখায় না বারে বারে শুয়ে পড়ে এ হয়েছে কি একটা পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছে চিকিৎসক বলছে তোমার বাঁদর পায়খানা প্রস্রাব ঠিক মতো করেছে তো বলে কি আর বলবো মশাই প্রায় 5-6 দিন হলো পায়খানা বন্ধ হয়ে গিয়েছে যাতে পায়খানা হয় ওই পশু চিকিৎসক দুপুরে ওষুধ দিয়ে দিয়েছে বাজারে গিয়ে খাইয়ে দেবেন একটা সকালে একটা বিকালে এতেই দেখবে নরম হবে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে নিয়ে গিয়েছে এ পুরিয়া মাল খাইয়ে দিয়ে যে শেষ হয়েছে তা তু বাদরার পায়খানা করে খেলোয়াড় চিন্তা করছে এ কি হইল সর্বনাশ আবার পুনরায় তাকে পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছে চিকিৎসক অবশেষে কয়েকজন গেটটা কেটে তখন দেখছে একটা আটটি লেগে আছে কোন রকম বের করে সেলাই করে দিয়ে বাঁদরটাকে সুস্থ করেছে বেশ 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 মাসখানেকে পরে এ বাঁদরে যেমন কাজ কাকা বাবু এই গ্রামে ওই গ্রামে এ জেলায় সে জেলায় খেলা দেখি দেখি বেড়ায় আর আমরা এখানে ওখানে সেখানে 5 জায়গায় গান করে বেড়াই যেই না নেমেছে ওই বীরভূমে নানুরে দেখতে পাচ্ছি সেই খেলোয়াড়টা আমি বলছি ও শীতলদা বলুন বলুন ওই দেখো সেই খেলোয়াড়টা নয় ওই যে কি আনে মনে হচ্ছে তো তাই আমি বলছি বাঁদর খেলা দেখবো দিয়ে যাবো সত্যি বলছি মা বাঁদর খেলা দেখতে তো সেদিন আমার এত ভালো লেগেছে একটা কলা দিয়েছি বাঁদরটাকে খেতে বেশ বেশ বাঁদরটা কিন্তু আমাকে দেখে চিনতে পেরেছে মনে মনে ভাবছে সেই মেয়েটাই বটে রে খেলোয়াড় চিনতে পারে না এদের প্লেয়ার চিনতে পেরে গেছে আজকে যা দেবে এখানে ভেবে চিনতে দেখবো আমি যে কলা দিয়েছি এই কলাটাকে নিয়ে একবার পিছনে ঠেকাচ্ছে বা সামনে নিয়ে আসে পিছন নিয়ে যাচ্ছে সামনে নিয়ে আসে আমি খেলোয়াড়কে বলছি ভাই তোমার বাঁদরকে কলা দিলাম বলে কি পছন্দ হলো না নাকি যে কেন যে কলাটাকে নিয়ে বারে বারে পাচাই ঠেকাচ্ছে কেন বলছে দিদি আপনার কি বুঝবে না আপনারই মতো একটা মেয়ে ও আপনার মতনই একটা মেয়ে
এই মাসখানে গো হয় নাই, কিছুদিন আগে একটা দিয়েছিল আম খেতে, কি হয় দেখো আর ও মাল খেয়ে পয়মাল হয়ে ওই আটি একেবারে কজন গেটে এঁটে গিয়েছে। ও অপারেশন করিয়েছে, এখন ঘাস শুকায়নি তো ভয় আছে। আমি ভাই আমি তো কলা দিলাম, তা কলাতে তো আটি নাই, তো ভয়ের কোনো কারণ নাই। তা কলাটাকে নিয়ে বারবার পাচাই ঠেকাচ্ছে কেন? বলছে সাদিক এরকম বাঁদর বলে হলু মুখো বলে, ওর কে সেই জ্ঞান আছে? ওগস কি আর সেই জ্ঞান আছে? ও বারে বারে পাচাই ঠেকিয়ে মাপ দিয়ে দেখছে, এ মাল যদি বের হয় তাহলে খাবে, আর মাল যদি না বের হয় এ মাল খেয়ে আর পয়মাল করে লাভ নাই। হে পুরুষ, বৃন্দাবনে তুমি লীলা করেছো, তুমি গিয়েছো, কিন্তু বলুন ওই বৃন্দাবনে কখনো তোমার কৃষ্ণ নাম হয় না? হয়? কেউ যদি কৃষ্ণ নাম করে সে খেতে পাবে না। সেখানে কার নাম হয়? এই নারীর নাম হয় রাধে রাধে। রাধের নাম করলে খাওয়া পড়ার অভাব হবে না। এই নারী, এই নারীকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। কোনো জায়গায় স্বামীর জীবন বেকার, হায় রে দোহনি আয়াধার। নারী হারা স্বামীর জীবন বেকার, হায় রে দোহনি আয়াধার। ক্ষণে ক্ষণে ব্যথা জাগে, ক্ষণে 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 ব্যথা জাগে, জাগে হাহাকার। দোহনি আয়াধার। নারী হারা স্বামীর জীবন বেকার, হায় রে দোহনি আয়াধার। আমি হলাম সেই নারী। বলছে দুর্গার জ্ঞান নাই। ওই কেতুগ্রামে একটা ঘটনা ঘটে গিয়েছে, বলেছে আপনাদের কাছে শুনেছেন, যে শাশুড়ির জ্ঞান নাই, জামাইকে নিয়ে পালি যায়। তা জামাইয়ের যদি অত জ্ঞান, তা সে শাশুর সঙ্গে গেল কেন? শাশুড়ির তো জ্ঞান নেই, মেয়ে ছেলে জ্ঞান নাই, তা জামাই তো বেটা ছিল বটে, তোমারই যা। তা জামাইয়ের যদি এত জ্ঞান, সে শাশুর সঙ্গে গেল কেন? ওই যে গান্ধারী জ্ঞান ছিল, ওই পাঁটার সঙ্গে বিয়ে হয়েছে। ও মা, মেয়েতে বিয়ে হয় কার সঙ্গে গো? কার সঙ্গে? যদি পাঠার তো যদি না থাকে, মেয়েরে ভাত খাবে না, খাবে? ওই তোমাদের খাসির সঙ্গে বিয়ে হবে? তাহলে বিয়ে হয় কার সঙ্গে? ওই পাঁটার সঙ্গে বিয়ে হয়। গান্ধারী বাবা সুবলের রাজা যখন প্রতিজ্ঞা করেছিল, যার মুখ দেখবে তার সঙ্গে গান্ধারীর বিয়ে দেবে। দরজার মধ্যে ছাগলের পাঁটা দরজায় ধাক্কা দিয়েছিল, তাইনি? এক হাত দাঁড়িয়ে আইলা পাঁটা কে? ছা গলে, কাছা না গলে, ওই গয়লা ছা ছিল সেই, তুমি সেই পাঁটায় এসে ওই গয়লা ছাগল ছা গলের গলে, ওই গয়লা ছা সে কৃষ্ণ, সে পাঁঠা এসে দরজায় ধাক্কা দিয়েছিল। তো তোমার যদি অত জ্ঞান, তুমি কেন পাঁঠা সেজে সেদিন দরজায় ধাক্কা মেরেছিল? নারীদের জ্ঞান নাই, তো ছাগলের পাঁঠা যদি অত জ্ঞান পাঠারে, তাহলে তো মা মাসির জ্ঞান নাই। তুমি তো পুরুষ, তোমার জ্ঞান আছে তো। মা মাসি তোমার যদি এত জ্ঞান, তা তুমি যাও কিসের কারণে বলো? নারী ধর্ষণ কোথায় পুরুষ? তুমি পূরণ করেছো। সকাল হবে পেপার খুলবেন, নারী ধর্ষণ। কি গো কাকা বাবু, তোমার যদি এত জ্ঞান, বলো কেন এমন কর্ম করে বেড়াও? তোমাদের লজ্জা নাই, তোমাদের ঘৃণা নাই, তোমরা সাজা পেয়েও তোমরা কখনো বোঝো না। দুর্গা কার্তিককে দেখে কার্তিককে প্রেমে পাগল হয়েছিল না? আমার ঘরে 16 জন মেম্বার, কার্তিক আছে, গণেশ আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে। লক্ষ্মীর একটা বাহন আছে পেঁচা, সরস্বতীর একটা বাহন আছে হাঁস, কার্তিকের একটা বাহন আছে ময়ূর, গণেশের একটা বাহন আছে ইঁদুর। আমি লক্ষ্মীকে দিলাম খাদ্যমন্ত্রী করে, চিন্তা করো না, খাদ্যমন্ত্রী হয়ে তুমি থাকো। সরস্বতীকে দিলাম বিদ্যা মন্ত্রী করে, গণেশকে দিলাম স্মৃতি মন্ত্রী করে, আর কার্তিককে বললাম তুমি সেনা মন্ত্রী।
তাহলে এই কার্তিক হলো সেনামন্ত্রী এই দেশের জন্য। যেখানে যা সৈন্য সামন্ত লাগবে তুমি ঘুরে ঘুরে দেখবে, তুমি সেখানে সেনা যোগাবে। আমি মা হয়ে চিন্তা করলাম, তাই তো এত বড় কাজের দায়িত্ব সেই কার্তিককে দিয়েছি। এ দেশ বিদেশে ঘুরে বেড়ায়, দেখি তো কোনো নারীর যদি ছলনায় পড়ে যায়, কোনো নারীর যদি প্রেমে পড়ে যায়, সে তো পাগল হয়ে নিজের দায়িত্ব পালন করতে পারবে না। তাই সেই জন্য পরীক্ষা করার জন্য মা হয়ে কার্তিককে বলেছিলাম, ওরে কার্তিক, বটের তুল্য ছায়া নাই, কার্তিকের তুল্য কায়া নাই, চল তোকে পরীক্ষা নেব জমির দক্ষিণ দুয়ারে। কার্তিক বুঝতে পারে নাই মায়ের ছলনা। আমি চিন্তা করলাম, যদি কোনো নারীর প্রেমে পড়ে, যদি কোনো নারীর ছলনায় পড়ে, এই কার্তিক এই জগৎ ধ্বংস হয়ে যাবে। তাহলে একটু যাচাই করে নি, পরীক্ষা করে নি সে কামত্ব হয়েছে। বুঝতে পারে নাই কার্তিক। ময়ূরকে বললো তুমি যাও, ময়ূর বুঝলো না। যেই না কার্তিককে ডাকছে, কার্তিক আয় আয়, আর ময়ূরে ডাক দিচ্ছে, কে ও মা, কে ও? তাই সেদিন বলেছিলাম, ওরে ময়ূর, কার্তিক যে আমার কে, সে জ্ঞান কি মায়ের নয়? তুই আজকে মাছ পথে কোনো কাজের যদি বাধা হয়ে দাঁড়ায়, সেখানে ভালো লাগে না। তাই বলেছিলাম যা। কিন্তু কে বলেছে ময়ূরের মিলন হয় না? ভালো করে নেট খুলবেন, ঘাঁটবেন, দেখবেন ময়ূরের মিলন হয় না, ময়ূরের মিলন হয়। যাক, বলেছে ভালো। আমি ছাড়ার ছন্দ ছাড়ি, বলছে না নারায়ণ সে জল, এই নারী জলের মধ্যে স্নান করে শুদ্ধ হয়। একে জিজ্ঞাসা করেছে, এ নারী জলের মধ্যে স্নান করে শুদ্ধ হয়, তাহলে নারায়ণ সে পুরুষ, সে জল না। পৃথিবী যখন ছিল প্রলয় কাণ্ড, নাহি ছিল ব্রহ্মাণ্ড, স্বর্গ মত্ত কিছুই ছিল না। এই জলের মধ্যে, এই জলের নাম ছিল নার। সেই নার শব্দে নাম। বেটপাত্রকে আশ্রয় করে নারায়ণ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। দেখবেন পুকুরের পাড় দিয়ে গেলে পরে পুকুরের তলায় যে মাটি থাকে, কেউ লক্ষ্য করেন? করেন না। লক্ষ্য পাবেন কখন? জলটাকে ছেঁচে ঠুলে ফেলে দেবেন, দেখবেন সেই নার, অর্থাৎ এই মাটি, এই নারী সে ধারণ করে রেখে দিয়েছে। তাহলে তখন তোমার নাম ছিল কি? জলের নাম না। আর এই বেটপাত্রকে আশ্রয় করে নারায়ণ ভাসতে ভাসতে যেই জলের মধ্যে পড়েছিল, তবে তার নাম হয়েছে নারায়ণ। তার আগে আমি নারী, নার রূপে তোমাকে ধারণ করে আছি। কে বলছে নারী শুদ্ধ নয়? তাহলে সেই জলটা আমি, সেই প্রকৃতি, প্রকৃতিময় জগৎ, ক্ষিতি অপ তেজ, এই পঞ্চ প্রকৃতিকে নিয়ে আমাদের দুনিয়া গড়ে উঠেছে। ক্ষিতি অপ তেজ মরুদম, পঞ্চ প্রকৃতির দ্বারাই জগৎ সৃষ্টি হয়েছে, দেহ সৃষ্টি হয়েছে। পঞ্চ এই প্রকৃতি, ক্ষিতি মানে মাটি। তুমি এসে বলতে পারো বাতাস, আকাশ, পুরুষের নাম। পুরুষের নামেও নারীর নাম হয়। যে নামটা হচ্ছে লক্ষ্মী, পুরুষের নামও লক্ষ্মী হয়, না নারীর নামও লক্ষ্মী হয়। বাতাস বলে, আকাশ বলে তোমার পুরুষ তা নয়। ক্ষিতি অপ তেজ মরুদম, এই যে পঞ্চ প্রকৃতি, এই প্রকৃতিময় জগৎ, প্রকৃতিকে নিয়ে জগৎ তৈরি হয়েছে। প্র শব্দে আদি, কৃতি শব্দে সৃষ্টি। এই নারী হলো আদি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা। যখন পুরুষ ছিল না, তখন নারীর গলায় ঝুলেছিল মুন্ডমালা। রামপ্রসাদী গান আছে, তাই না? যখন ব্রহ্মাণ্ড হয়নি সৃষ্টি, মাগো কোথায় পেলে মুন্ডমালা? তার আগে আমি মুন্ডু মালা পরে দাঁড়িয়ে আছি। আমি হলাম সেই প্রকৃতি। এই প্রকৃতির বুকে এসে, আচ্ছা বলুন তো, কে পুরুষ পুরুষ করে চিৎকার এতক্ষণ ধরে করে গেলেন? এখানে একটাও কেউ পুরুষ আছেন? কেউ একটাও পুরুষ আছেন? যদি পুরুষ থাকেন তো হাত তুলুন দেখি। কেউ পুরুষ নয়, সব হলো প্রকৃতি। নেচে নেচে আই মা শ্যামা, আমি মা তোর সঙ্গে যাব। নেচে নেচে আই মা শ্যামা, আমি মা তোর সঙ্গে যাব। ও তোর রাঙা পায়ে সোনার রপুর, রাঙা পায়ে রাঙা
নেচে নেচে আই মা শ্যামা আমি মা তোর সঙ্গে যাব নেচে নেচে আই মা শ্যামা আমি মা তোর সঙ্গে যাব। তাহলে আমি হলাম সেই নারী, আমি হলাম সেই নারী প্রকৃতি। দেখুন প্রচন্ড কদিন আগে বৃষ্টি হলো, কি বলা হয় প্রকৃতিকে দুর্যোগ, যা কিছু দেখুন প্রচন্ড রোদ গরম হলো না, আর প্রকৃতির কি খেলা, সবাই নারী। এই প্রকৃতিকে বাদ দিয়ে পুরুষ তুমি কিছু করতে পারোনি। প্রকৃতিময় জগৎ প্রকৃতির বুকে এসে পুরুষ তুমিও সেই প্রকৃতিতে মিশেছো। দেখো নারীর অঙ্গে যা আছে তোমারও অঙ্গেই তাই আছে। বক্ষের মধ্যে যুগলে পায়ে ধরে নারীর আছে, পুরুষ তোমারও আছে, কিন্তু তোমার কাজ নাই আছে। তাহলে সে কান্না বাঁধ রেখে রাম না কেটে ফেলে দাও। তাহলে প্রকৃতির সব চিহ্ন তুমিও নিয়ে বসে আছো। যাক আমি ছড়া ছন্দ ছাড়ি, পাঁচালির প্রবন্ধ ধরি, ঢুলে একবার বাজাও জারি, উচ্চ স্বরে মায়ের একবার জোরে করে দিন উলুর ধ্বনি, নিতাই গৌরে হরি বলে হরি বলে হরি বল। ওরে সন্তান যদি দূরে থাকে ওরে ঘুম আসে না মায়ের চোখে, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে জগত দুনিয়ায়। ভেবে দেখো কি করেছ মায়ের লাগিয়ায়, ভেবে দেখো কি করেছ মায়ের লাগিয়ায়। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে জগত দুনিয়ায়। ভেবে দেখো কি করেছ মায়ের লাগিয়ায়, ভেবে দেখো। সন্তানেরও কিছু হইলে করে মায়ের বুকে আগুন জ্বলে, ওরে সন্তানেরও কিছু হইলে করে মায়ের বুকে আগুন জ্বলে। লেভে না রে জল দিলে, লেভে না রে জল দিলে জ্বলাইতে আরো তাই। ভেবে দেখো কি করেছ মায়ের লাগিয়ায়, 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 ভেবে দেখো কি করেছ মায়ের বলে তানা নানা তানা নানা, বলে তানা নানা তানা নানা, ওরে তানা নানা তানা না তানা নানা না। পুরুষ ওরে পানের মতো স্বাদ মেলে কি, ওই না পাকুড়ি পাতাতে, পাকুড়ে পাতাতে। ও দাদাজি দাদাজি ও পুরুষ ভাই ভাই গো, পাকুড়ে পাতাতে পানের মতো স্বাদ হবে কি, ওই না পাকুড়ে পাতাতে, ওরে পাকুড়ে পাতাতে ওরে পানের মতো স্বাদ হবে কি, ওই না পাকুড়ে পাতাতে, পাকুড়ে পাতাতে। ওরে ওই না পাকুড়ে পাতাতে গো, ওই না পাকুড়ে পাতাতে গো, ওই না পাকুড়ে পাতা, ওরে ওই না পাকুড়ে পাতাতে
পাকুড়ে পাতাতে। পান আর পাকুর পাতা দেবেন কিছুটা একই রকমের দেখতে, কিন্তু তাই বলে ওই পানের পাতাকে বাদ দিয়ে যদি পাকুর পাতাতে চুন সুপারি খয়ের মশলা দিয়ে কেউ যদি চিবায়, ও ঠাম্মা লাল হবে না সে পানের স্বাদ পাওয়া যাবে? যাবে লাল হবে না আর সে পানের স্বাদও পাওয়া যাবে না। চুন সুপারি খয়ের মশলা যতই দাও না তাহাতে পাকুড়ে পাতাতে। ওরে পানের মতো স্বাদ হবে না, ওই না পাকুড়ে পাতাতে, পাকুড়ে পাতাতে। ওরে পানের মতো, পানের গান শুনলে হবে, নাচনের ভাব না দেখো। ওরে পানের মতো স্বাদ হবে ওই না পাকুড়ে পাতাতে, পাকুড়ে পাতাতে। ওই ওরে পানের মতো, পানের, পানের মতো স্বাদ হবে কি ওই না পাকুড়, ওই না পাকুড়, ওই না পাকুড় পাতাতে, পাতাতে। হা ওরে পানের, পানের, পানের মতো লাল হবে কি ওই না পাকুড়, ওই না পাকুড় পাতাতে গো, ওই না পাকুড় পাতাতে গো, ওই না পাকুড় পাতাতে, পাকুড় পাতাতে। ফুলকপি আর বাঁধাকপি বলে, ফুলকপি আর বাঁধাকপি মাছের তেলে মাখামাখি। ওরে ফুলকপি আর বাঁধাকপি মাছে তেলে মাখামাখি। পাগলা রে তাহার তুল্য হয় কি দেখি, তুলো হয় কি ওই ওরে তাহার তুলো হয় কি দেখি, ওরে তাহার তুল্য হয় কি দেখি ওই না বিলের লাল দেতে, ওরে ওই না বিলের লাল গাতিতে, ওই না বিলের লাল গাতিতে, ওই না বিলের লাল গাতে, পাকুড় পাতাতে। ওরে পানের মতো স্বাদ হবে কি ওই না পাকুড় পাতাতে, পাকুড় পাতাতে। ওরে পানের, ওরে পানের মতো স্বাদ হবে কি ওই না পাকুড় পাতাতে, পাকুড় পাতাতে। ওরে পানের, পানের, পানের মতো লাল হবে কি ওই না পাকুড় পাতা, ওরে ওই না পাকুড় পাতাতে গো, ওই না পাকুড় পাতাতে গো, ওই না পাকুড় পাতাতে, পাকুড় পাতাতে। ওরে পানের মতো স্বাদ হবে কি এ হয় না তা হবে না, হয় না তা হবে না। ও ওরে কোনো কালে আরে হবে না, হয় না তা ওরে ও হবে না। আমি বলতেই বলতে চলতে চলতে দেখো, বলতে বলতে চলতে চলতে আমার পুরুষ বলে যায়, মগো আমি একা শুনবো কেন,
না মগ শুনেছেন সবাই এই নারী কেমন জিনিস করি আলোচনা নারী ছাড়া এই জগৎ চলবে না চলবে না আমি হলাম নারী জাত ভেবে দেখা মনে এই নারীর জন্য জীবনে তোমাদের ধন্য হইলে পুরুষ এই নারীর জন্য তোমাদের জীবন ধন্য হয়েছে হয়নি বলো তোমার মতো পুরুষ এই নারীর জন্য পুরুষ তুমি ধন্য হয়েছে বাবা 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 বলে হারি এই নারী না থাকলে নারী যদি না থাকে পুরুষ তোমরা কখনো জগতে চলতে পারবে না কেন নারী হচ্ছে শক্তি তাই না কাকা বাবু নারী হচ্ছে শক্তি নারীর কাছে আছে শক্তি এই শক্তি আমরা পুরুষকে প্রদান করি বলে তোমরা হও শক্তিমান আমি হলাম শক্তি কেমন যখন অসুরের অত্যাচারে এই জগৎ যখন কম্পিত হয়েছিল ভয়ে ভীত হয়েছিল পারে নাই কো পুরুষ দেখো নারীর কাছে যায় আমার কাছে গিয়ে পুরুষ দর্শন দেয় আমার কাছে গেল যখন করে নিবেদন আমি বলি চিন্তা নাই পুরুষ গরতন সেদিনেতে ও হলাম আমি জানেন জ্ঞানী জনে মহিষাসুর মন্দির ধরি গো যতন আমি মহিষাসুর করিব আমার শক্তির দ্বারাই জানি দেখো নারীর হাতে বাঁধে হয়েছে ওই অসুর মানিক কতই আমার রূপে দেখো না দশ মহাবিদ্যা কখনো কি রূপে আমি থাকি দেখো কয়ে আমার কলুষ গো নাসিনী গো হয় কই বলল দাইনি গো হই গো নিশ্চয় ক্ষয়ে ক্ষমা কর ক্ষমন করি দলুজ দলনি গণেশ জননী আমি জানেন দেখো মাইরি ঘনয় আমি রূপে দেখো করি দেখো লীলা তোমার কাছে সত্য কথা দিলাম আমি খুললাম তাই তো বলি শোন পুরুষ করি নিবেদন দেখো আজে বাজে কথা তুমি বলো না এখন দেখো নারী ছাড়া চলতে পারো না নারী ছাড়া চলিতে ওরে নারী কেমন জিনিস জানো না নারী ছাড়া চলিতে পারে না গো যেখানেই যাবেন দেখুন নারী আগে বীরভূমে নানুনে যাবেন চণ্ডীদাস এক ব্রাহ্মণের ছেলে হয়ে ধোবার মেয়ে পা ধোয়া জল খেয়ে নিজের জীবন ধন্য করেনি এক ব্রাহ্মণের ছেলে হয়ে ধোবার মেয়ে পা ধোয়া জল খেয়ে নিজের জীবন ধন্য করেছে ও ভাই গোলমাল করো না শোনো নিজের স্ত্রীকে বিছানা থেকে কল্যাণ করে তুলবে নারী কেমন শক্তি নারী কেমন জিনিস যদি জানতে চান নিজের স্ত্রীকে বিছানা থেকে কল্যাণ করে তুলবে বারান্দায় কি ডাইনিং এ একটা চেয়ারে বসাবে মাসিমা যা ঠান্ডা পড়েছে ভালোই পড়েছে না বৃষ্টি হওয়ার পরে একটা কুসুম কুসুম গরম গরম জল করবে গরম জল করে ওই পায়ের তলায় একটা কাঁসার বড় থালা দেবে যে মেয়ে ছেলে পা দুটো করে কাঁসার থালার উপরে রেখে দেবেন কুসুম কুসুম গরম জল করে মেয়েদের পা দুটো ধুয়ে দেবেন বেশি না 10 দিন খেয়ে দেখবেন আপনাদের জীবনে পরিবর্তন হতে হবে 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 আমি হলাম
সেই নারী। বাবা, তুমি বাবা। জানো না, তুমি জানো না, না, তুমি জানো না আমার পা ধোয়া জলের গুণ। ওরে জানো না, তুমি জানো না, জানো না। যদি যাবে দেখো জয় দেবে দে, জয় দেব ধাম। মাগো আছে দেখো পদ্মাবতী, সেইখানে না। গীত গোবিন্দ রচনাতে জানেন মহাশয়, আমার জয়দেবে লিখছে কলম, মিথ্যা কথা নয়। এবার বড় খিদে লাগে, সে যে মনে চিন্তা করে। দেখো সেজন্য গীত গোবিন্দ রচনার কালে, গীত গোবিন্দ রচনা করছে সরগর খণ্ডরাম মম শিরস মণ্ডলাম দেহি পাদ বল্লভ মুদারাম। তিনি কলম দিতে পারলেন না, চিন্তা করলেন এই নারী যুগল চরণ কখনো কি গোবিন্দের মাথায় রাখা যায়? রাধারানীর যুগল চরণ কি গোবিন্দের মাথায় কি দেওয়া উচিত হবে? বারে বারে চিন্তা, কলম দিতে পারলেন না। পদ্মাকে বললে, পদ্মা, তার স্ত্রী হলেন পদ্মা। মাগো নারী হলেই হবে না, নারীরও কিছু করণীয় আছে। এই পদ্মা এমন নারী প্রত্যেক দিন স্বামীকে আগে সেবা দিত, তারপরে হচ্ছে সতী নারী, পতিব্রতা, পতির প্রতি একনিষ্ঠ মন, তারপরে নিজে সেবা নিতে। পতির পুণ্য সতীর পুণ্য হয়, বা সতীর পুণ্য পতির পুণ্য হয়, হয় না? একনিষ্ঠ ভক্তি শ্রদ্ধা দেখে জয়দেবী বললেন, আমি কেমন করে কলম দেব? বহু চিন্তা ভাবনায় বললেন, পদ্মা আমি স্নান সেরে আসি, তুমি আমার জন্য খাওয়ার ব্যবস্থা করো। পদ্মায় আমার রান্না করে বসে আছে জানি, তার অন্ন ব্যঞ্জন আমার বাড়ির যতরি। এমন সময় আসলে জয়দেব তার দ্বারে এলো, আমার গোবিন্দ জয়দেবের রূপে ধরে বলো, পদ্মা, ও পদ্মা, পদ্মা, পদ্মা বলে সেজনটাকে দেয়। আমার দরজা খুলে আমার পদ্মা দেখে তাই, স্বামী গো তুমি এলে, তোমার বড় খিদে লাগে, আমি রান্না করে যতনে বসে আছি, তবে তুমি গ্রহণ করো স্বামী, করি নিবেদন। বাবা এই বলিয়া দিয়েছে গো দৈর দর্শন, এই বলিয়া যখন তারে কি করে বলে, আবার যত্ন করে সেবাতে গো নিয়োজিত করে, সুন্দর করে আসনে জল গো অমনি পেরে দিল। এমন সময় সেবা খানা তারে দিল, ও গো আমার স্বামী, আমার স্বামী, স্বামী রূপে এসেছেন গোবিন্দ, সেবা দিলেন। স্বামী চলো না, তোমায় সে শয়নে কক্ষে আমি সুন্দর করে বিছানা সজ্জিত করে শুয়ে দিয়েছি, চলো আমার শয়নে কক্ষে। জয়দেব বললে, পদ্মা আমার অসমাপ্ত লেখনী আমি সমাপ্ত করব, তুমি যাও, তুমি গিয়ে সেবা গ্রহণ করো। এই বলে স্বামীকে যেই না দিয়ে সেই পদ্মা গোবিন্দ খেয়েছে, সেই প্রসাদ নিয়ে পদ্মা মুখের মধ্যে যেই না তুলেছে, যেই না এক গ্লাস মুখের মধ্যে নিয়ে রেখেছে, এমন সময় তার আসল স্বামী দর্শন দিয়েছে। দেখো পুরুষ, তোমাদের মনের মধ্যে কত সন্দেহ, যে পদ্মা ভক্তি মন প্রাণ দিয়ে স্বামীর চরণে নিবেদন করেছে, যেই না খাবার এক মুষ্টি ভরে যেই রেখেছে, এমন সময় স্বামী জয়দেব এসে বলে, পদ্মা, পদ্মা তোমার এ কেমন আচরণ? তবে কি রোজ আমি স্নান করতে যাই, তুমি মিথ্যা বলে
স্বামী ভক্তি দেখিয়ে রোজ আমার আগে তুমি সেবা গ্রহণ করো। পদ্মা দেখলে কি হলো আমার, এই যে আমার ঘরে এক জয়দেব, বাইরে এক জয়দেব, ঘরে জয়দেব বাইরে জয়দেব, কে যে কেমন হলো। মনে মনে পদ্মা রানী চিন্তাতে পড়িল, মনে মনে পদ্মা রানী চিন্তাতে মরিল। বলে এ যে আমার কেমন হলো, এ যে আমার কেমন হলো। ঘরে জয়দেব বাইরে জয়দেব, এ যে আমার কেমন হলো। ওরে ঘরে জয়দেব বাইরে জয়দেব, এ যে আমার কেমন হলো। আমার ঘরে জয়দেব বাইরে জয়দেব, এ যে আমার কেমন হলো। ঘরে বাইরে বাইরে জয়দেব, এ যে আমার কেমন হলো। ঘরে জয়দেব বাইরে জয়দেব, এ যে আমার কেমন হলো। ঘরে জয়দেব বাইরে জয়দেব, এ যে আমার কেমন হলো। ঘরে জয়দেব বাইরে জয়দেব, এ যে আমার কেমন হলো। ঘরে জয়দেব বাইরে জয়দেব, এ যে আমার কেমন হলো। ঘরে জয়দেব হরি বলে হরি বলে হরি বলে হরি বল। আমার কেমন হলো। এ মশাই গরু থামতে গাড়ি থামে না গো, তাই তো অত পাক দিয়ে শেষে 10 টাকা, ও পাক দিয়ে লাভ নাই, বেকার খেতে লাভ নাই আছে। যাক দেখছি এ কেমন হলো। ঘরে জয়দেব বাইরে জয়দেব, পদ্মাও তোমার কি রূপ। পদ্মা বলে ওগো স্বামী করি নিবেদন, এখনই সেবা দিয়ে এলাম মনেরই মতন। যাক কানাই দাস আর বিরু দাস আগে উপহার করেছে, দান করলে দান কখনো নষ্ট হয় না। বেটা ছেলে আসছে নাকি, ভাবছিলাম হয়তো বেটা ছেলে নাই আসছে। যাক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রাখি। দাইরে দাইরে নানা দাইরে দাঁড়া না, দিরে দাঁড়া দাইরে নানা দাইরে না না না। পদ্মা মনে মনে আমার সেজনা ভাবিলে, এই আমার কেমন ধারা হয়েছে গো বলো। আহা ও গো আমার স্বামী আমি করি নিবেদন, এখনই তো সেবা তোমায় দিলাম গো, এখন সেবা দিয়ে তোমায় আমি শয়ন কক্ষে গেলাম, তবে কেমন করে বাইরে এলে যে শুনিলাম তুমি বললে কথা, দেখো আমি শুনতে পাই বলে অসমাপ্ত লেখন সমাপ্ত করে যাই। এমন সময় স্বামী জয়দেব চৈতন্য ফিরিল, এখনের জন্য দেখো এসেছে গো বলো। চলো চলো পদ্মায় আমি করবো দর্শন, আগে কোনে জন এলো ঘরে মনে রিমত, আগে কোনে জন ঘরে এলো। ওরে কোন জন ঘরে আইলো, আগে দর্শন করতে তারা গেল, কোন জন ঘরে আইলো গো। যেই না গিয়েছে দেখলো তাই তো অসমাপ্ত লেখা সমাপ্ত করেছেন। সরগরল খণ্ডনম মম শিরস মণ্ডল দেহি পদবল্লভ মোদার। চিনতে পারলেন, বুঝতে পারলেন এসেছে কে, এসে পদ্মার চরণে দুখানি জড়িয়ে ধরে পুরুষ কাঁদছে, হে পদ্মা, হে পদ্মা, তোমার মতো সতী নারী এই জগতে নাই, পদ্মাও দাও পদ্মাও
তোমার ওই প্রসাদে প্রসাদে মহাপ্রসাদে আমায় দাও। গোবিন্দ সেবা নিয়েছে আর সেই প্রসাদ তুমি গ্রহণ করেছো। প্রসাদে প্রসাদে দেখো মহাপ্রসাদে আমায় দেবে, মহাপ্রসাদী আমায় দেবে, আমায় দেবে। কে বলেছে নারী নাই জগতে? মহাপ্রসাদ আমায় দেবে। তবে শোন কথা বলি তোমার, বলি শোন কথা বলি তোমায়, পুরুষ তুমি শুনেছ তুমি মারা গেলে পারি বাঁচাতে, আমি সেই নারী বলো তুমি যদি মারা যাও আমি বাঁচাতে পারি, পারি না? বলুন পারি না? পারি। শাঁখা সিঁদুর তুমি দিয়েছ তোমার মঙ্গলের জন্য, তোমার ভালোর জন্য পড়ি। তুমি যখন মারা যাবে শাঁখা সিঁদুর, শাঁখা ঠুককে ভেঙে দিয়ে তোমার বুকে চাপিয়ে দেবো, সিঁদুর আলতা সব দেবো, তোমার মাল তুমি নিয়ে হেঁটে পড়ো। স্বামীর দরকার নাই। এই বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করলে ডালের সঙ্গে বীজ মাকে খাইয়ে মেরে ফেলি। ওষুধ দেবো। আর মা এখন যদি স্বামী মারতে পারেন, ব্লকে যাবেন 3 নম্বর ফর্ম ফিল আপ করবেন, ওরে বিধবা ভাতা পেয়ে যাবেন, বিধবা ভাতা পেয়ে যাবে। ওরে দরদি স্বামীর দরকার নাই জগতে, বিধবা ভাতা পেয়ে যাবে। আমি যতক্ষণ আছি ততক্ষণ তুমি আছো, তাই না? ও ভাই বলো তো, যদি ঘরে যদি কারো স্ত্রী না থাকে, মনে করুন 10 দিন গিয়েছে, ভাই ফুটা গেল কিছুদিন আগে, ভাই ফোঁটা করতে, যদি ভাবে যে 10 দিন আসবো না, তবে এখানকার জিনিস ওখানকে, ওখানে জিনিস ওখানে, তাই না? বাড়ি ঘরে এমন অবস্থা করে রাখবে, বলুন মা, কুকুরকে মারলো পায়খানা করবে না? করবে? হ্যালো, আমরা হলাম নারী, তোমার সুন্দর সংসার রাখতে পারি। সংসার সুখের হয় রমণীর গুণে। বাবা বাবা, সংসার কখনো সুখের হয় না ওই পুরুষের গুণে হয়, সংসার সুখের হয় রমণীর গুণে। মেয়ে ছেলে যে ঘরে নাই তার জীবন ভালো নয়, তার জীবন বৃথা। তুমি জানো না পুরুষ আমি আছি বলে ওই আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি কই যাবনি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? ওই আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? সোনার জীবনী অঙ্গার হইল, সোনার জীবনী অঙ্গার হইল তোমার লাগিলে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? ওই আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? তুমি যদি মারা যাও আমি তোমায় বাঁচাতে পারি, পারি না? নামে যারা হলোই আমার সত্য মানে জানি। দেখো জঙ্গলে কাটে কাটিতে গিয়েছিলেন তিনি, মারা দেখো গেল ওই না সত্যবান। যমরাজে এলো, এসেছে হে থাই, যমরাজ এসেছে। সাবিত্রী গিয়েছে, তাই তো স্বামী এখনো এলো না। দেখছে জঙ্গলে পড়ে রয়েছে, স্বামীকে কোলে করে তুলে নিয়ে বসে আছে। যমরাজ গিয়ে, সাবিত্রী তোমার স্বামী ছেড়ে দাও, স্বামী মারা গেছে। আমি বলি ও যমরাজ করি নিবেদন, আমি এ স্বামী ছেড়ে দেব না, এখন স্বামী ছেড়ে দেব না গো, তোমার কাছে গাই। যমরাজ বলে কথা মিথ্যা নয়, আমায় বলে মনে তোমার যা বাসনাই আছে এক একে করে তোমার পূরণ করবো পাছে, বিনিময়ে তোমার স্বামীর জীবন চাই। আমি বললাম বেশ তাই হবে, তাই একে একে করে আমায় করি দর্শন। আমি বলি যমরাজ মনেরই মতন,
আমার যেজন পিতা হলো তারে পুত্র নাই ঘরে, দেখো পুত্র সন্তানে দিতে হবে মরে। তথাস্তু যমরাজ যেই বলে রে আমি তাহারও পিছন পিছন আবার চলে যাই। শ্বশুর শাশুড়ি যারা অন্ধ রহিল, দেখো তাহারাই আমার পাবে চক্ষু ভালো, রাজ্য তাদের হারা হয়ে যায়, সে রাজ্য পুনরায় ফেরত পেতে চাই। তথাস্তু যমরাজ দিল দর্শনে, আমি গেলামে ছুটতে ছুটতে মনেরই মতন পিছন পিছনে আমি যেই চলে যাই। বলে এবারে দাও না হেতাই। আমি বলি ওকে যমরাজ করি নিবেদন, একটা কথা মনেরই মতন আমার দেখো মনের মধ্যে ইচ্ছা জেগে যায়, আমি শতপুত্র হব জননী তোমারে জানা, আমি শতপুত্রের জননী হতে চাই। যমরাজ ভুলে বলছে তথাস্তু তাই হবে। যমরাজ আমার স্বামী দাও, এবার আর তুমি স্বামী নিয়ে যেও না, আমার স্বামী দাও, তুমি স্বামী দাও, স্বামী দাও, তুমি স্বামী দাও, স্বামী দাও। আমি স্বামী ছাড়া কেমন হব মা, স্বামী দাও, তুমি স্বামী দাও আমার স্বামী। কারণ এ জগতে স্বামী ছাড়া যদি মা হওয়া যায় জগৎ ভালো বলবে না, কুলাটা বলবে, অসতী বলবে, আমায় নিয়ে হাসাহাসি করবে। যমরাজ তখন দেখো না যাই না হেরে যায়, চিত্রগুপ্তের কাছে দেখো না খবর হয়ে যায়। আয়ু ছিল আমার দেখো সে যে সাবিত্রী জানি, আমার 1000 বছর আয়ু কেটে দিলেন আমার, আমি দান করি পুরুষকে গো স্বামীকে গো হাই। দেখো 500 বছর দিলাম কেটে, মিথ্যা বলি নাই, নিজের আয়ু দিয়ে তোমাকে বাঁচাইয়া আনি। তোমার লজ্জা কি লাগে না, বলো না এমন কথা তুমি, তোমার লজ্জা কি লাগে না, লজ্জা কি লাগে না, তুমি এমন কথা আর বলো না। ওরে লজ্জা কি লাগে না। হে পুরুষ, সমুদ্র মন্থনের সময় যখন সুধা নিয়ে বন্টন করতে গেলে বিষ্ণু নিজের রূপে থাকতে পারে না, পেরেছিল? করল কি? আমার মোহিনী রূপ ধারণ করে। কারণ অমিত্র সুধা ভান্ডার এই অসুর আর দেবতা মিলে সমুদ্র মন্থন করেছিলেন বাসুকি নাগকে নিয়ে মন্দার পর্বত। কথা ছিল যা উঠবে এ ভাগ করে খাবো। বাবা বাবা বাবা, যদি এই অমরত্ব যদি অসুরকে দেওয়া যায় তাহলে এই জগৎ থাকবে না। সেদিন পুরুষ, তুমি পুরুষে না থেকে তুমি নারীর রূপে রূপান্তরিত হয়েছিলে, মোহিনী রূপ ধারণ করে সুধা বন্টন করতে গেলে। আর সেই রূপ দেখে ওরে অসুরে দেখো জড়িয়ে গেল, অসুর দেখো জড়িয়ে গেল, জানাই কথা তোমায় ভালো। অসুর দেখো জড়িয়ে গেল। পুরুষ, তোমাকে আমি কি ভালোবাসিনি? এই রাধার প্রেম কোনোদিনই তুমি শোধ করতে পারবে না। এই রাধারানী তোমায় ভালোবেসে রূপে জীবনে যৌবনে সব তোমার চরণে সমর্পণ করে দিয়েছে। যেদিন অক্রুরাত পাঠিয়ে দিয়েছে মথুরায় যাবে বলে, আমি তোমায় এত ভালোবেসেছি, অক্রুর রাতের সামনে চাকার সামনে বারে বারে শুয়ে পড়তে যাই। ওরে অক্রু, এই কৃষ্ণকে ছাড়া কি আমি থাকতে পারবো? কোথাও যেতে গেলে যাত্রা পথ শুভ হয় যদি কোনো মরা মুখ দর্শন করে যায়। অক্রু, তোর রথের সামনে আমি পড়ে যাই, চাকা আমার গায়ের উপরে দিয়ে নিয়ে চলে যাবি, আমার মৃত্যু হোক। আর আমার মৃত্যু মোগী দর্শন করে মথুরায় গমন করলে পরে যাত্রা পথ শুভ হবে। বলো পুরুষ, ভালোবেসে তোমায় আমি সব দিয়েছি, বিনিময়ে কি পেয়েছি? তুমি আমায় কাল আসি বলে চলে গেলে, আজ তোমার কাল হলো না। কালে আসি বলে কালা গেল মধুপুরে, সে কালের কতবার। কালিয়া রে আরে না দিও
প্রেম জালা आया कहालिया रे हार ना दियो प्रेम जाला जाला कहालिया रे हार ना दियो प्रेम जाला जाला कहालिया रे हार ना दियो प्रेम जाला আখি যাই জলে হাসি সুখালো গাথা ফুলো মালা রে হার না দিও প্রেম জালা জালা কাহালিয়া রে হার না দিও প্রেম জালা জালা কাহালিয়া রে হার না দিও প্রেম জালা তোমায় কত ভালোবেসেছি জনম জনম ধরে তোমায় ভালোবেসে এসেছি হে পুরুষ তুমি চিনলে না তুমি বুঝলে না জনম জনম ধরে কাঁদালে আমায় কলঙ্কে কিনি হলে মে ভালো বাসিয়া তোমায় ও সখী তোমার জন্য কলঙ্কিনী হয়েছি কলঙ্কিনী হাড় গলায় পড়েছি জনম জনম ধরে কাঁদালে আমায় কলঙ্কিনী হলে মে ভালো বাসিয়া তোমায় কলঙ্কিনী হলাম বাসিয়া আমার মিটিল না মনের সাথ পেলামে বড় অপবাদ আর মিটিল না মনের সাথ পেলাম শুধু অপবাদ অনলে জ্বলিয়া যাব রে আর না দিও প্রেম জালা জালা কাহালিয়া রে আর না দিও প্রেম জালা জালা কাহালিয়া রে আর না দিও প্রেম জালা জালা কাহালিয়া রে আর না দিও প্রেম জালা হে পুরুষ এই নারী যা সহ্য করতে পারে তুমি পারো না সন্তানে বাবা বাবা করে ডাকছে খুব ভালো লাগছে যদি বলা হয় পুরুষ বলো তো প্রসবে বেদনাটা কেমন প্রসবে যন্ত্রণাটা কেমন বাবা তো হয়েছে পারবে পারবে না একটা নারী জানে একটা সন্তানকে জন্ম দিতে গেলে কত শক্তি ধরতে হয় কত বল ধরতে হয় একটা সন্তানকে পৃথিবীর বুকে আলো দেখানোর জন্য কত মা নিজের প্রাণ বিসর্জন দেয় সন্তানকে কোলে নিয়ে আঁচলে সন্তান পায়খানা করুক প্রস্রাবে করুক মা আঁচলের তলায় ঢেকে রাখে তবু সন্তানের গায়ে আঁচল দিতে দেয় আমি হলাম সেই নারী আর তোমায় খেতে দিলে যদি সন্তান পায়খানা করে প্রস্রাবে করে জানো না চোখ রঙেই বলো কখন পায়খানা করবে প্রস্রাব করবে মা হয়েছো এখন তোমার জ্ঞান হয় না পুরুষ তুমি তো এমন যা এই নারীর বেদনা এখন বুঝবে না আমি হলাম সেই নারী নারী হই আমি জগতের মাঝখানে দেখো মা হয়েছি আজকে আমি এই না ভুবনে কত দেখো হাজারে পুরুষ এই নারীর কাছে ভাইরে আমার এই গর্ভের মধ্যে জন্ম নেই গো পাচ্ছে আমি
নারী হলাম কালী দেখো আমি রূপে ধারণ করি কখনো গো ধমাবতী আমি ভৈরবী গৌর আমি ভুবনেশ্বরী সরসী গো ছিন্ন মস্তা পাই আমি নারী হলাম এই জগতে বিশ্ব দুনিয়ায় আমার নারী হলাম নামে যারে গো কন্যা হাই কত নারী আছে আমার দিলাম পরিচয় দেখো যারে নাম হয় গো আমার বিশ্ব দুনিয়ায় ওরে বেহুলা গো নামে ধরেছে জানেন তা সবাই সর্বদংশনে লক্ষিন্দর মারা গেল কোথায় গিয়েছে গো স্বর্গে সেই স্বামী নিয়ে মরা স্বামী নিয়ে সাউন্ডে গেল ভাই হ্যাঁ সাউন্ডে গেল নিয়ে গিয়ে সেই স্বামীকে নিয়ে গিয়ে স্বামী বাঁচিয়ে এনেছে স্বর্গে গিয়েছে দেবতাদের কাপড় কেচেছে নেতার সাথে গিয়ে পরিচয় ঘটিয়ে দেখো সেখানে গিয়ে নাচ গান করে যখন তুষ্ট হলো দেবতারা বললো কি চাও না কিছুই চাই না আমার স্বামীর জীবন ভিক্ষা দাও শুধু স্বামী নয় তার সঙ্গে ৮-৬টা ভাসুরের জীবন নিয়ে আমি এসেছি আমি হলাম সেই নারী সবাই বলে কালীতলায় যাবো কালীতলায় যাবো মা কালীতলায় গিয়ে দেখবেন কালীতলায় পড়ে থাকে না পড়ে আছে কে আমার ওই বুড়ো ভামটা বলছেন আমি ভিক্ষা করে বেড়াতে ভিক্ষা করো কিসের জন্য যার নাম অন্নপূর্ণা ঘরে অন্নপূর্ণা থাকতে অন্নের অভাব হয় না কিন্তু তোমার মতো পুরুষের স্বভাব ভালো নয় কথাই বলে গাঁজা খেলে লক্ষ্মী ছাড়ে আর এমাল গাঁজা টান মারে তা তো নেশা হয় না ধুতরা ভান খায় ঘরে লক্ষ্মী থাকবে আর তুমি ভিক্ষা করি বা কি করবে তোমার 10 বাড়ি ঘুরলু 3 প্রচার 100 বাড়ি ঘুরলু তাই গোটা গ্রাম ঘুরলু তাই ও ভিক্ষা করে কাজ নাই ও ভিক্ষা করে কাজ নাই আজকে সবাই কালীতলায় বলেন যাবেন গিয়ে দেখবেন কালীতলায় পড়ে নাই আমার ওই বুড়ো ভামটা পড়ে আছে আর মা করেছে কি আমি একটা পা দিচ্ছি টুটিতে একটা পা দিচ্ছি ভুটিতে বেশি বাড়াবাড়ি করে টুটি টিপে মেরে এই নারীর কাছে আছে তোমার জীবন নারীর কাছে আছে মরণ যাক আর বেশি বলবো না এটা মিলন গীত থেকে আমরা বিদায় নেব তবে পুরুষ নারী জিনিসটা কেমন জানেন কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী বুদ্ধদেব দিব্য জ্ঞান অর্জন করতে গিয়েছিল জঙ্গলে হয়নি সেই নারী সুজাতা নিয়ে এক বাটি পায়েস নিয়ে গিয়ে খাইয়ে তার দিব্য জ্ঞান অর্জন করেছে যত মুনি ঋষি সাধক যোগী এই মূলাধারে সেই নারী শক্তি কুলকুণ্ডলিনীকে জাগ্রত করেছে সাধন করেছে নারীর ভজন করেছে আগে করো সাধন করো ল্যাংটা নারী তবে বুঝবে সেই নারীর সাধন ভজন করে তবে তারা সাধক হয়েছে